হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিন্ন ধরনের একটি ডিম আলুর চপের রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ছোট্ট নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক আমার আজকের রেসিপি। ডিম আলুর চপের জন্য এখানে আমি 5টি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন একটা বাটিতে আমি 1.25 কাপ পেঁয়াজ কুচি দিব। আর এখন এখানে আমি তেলে রাখা 5টি শুকনো মরিচ দিব। এখন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে শুকনো মরিচের সাথে পেঁয়াজগুলো ভালো করে মিক্স করে নেব। এখন এখানে আমি 1/2 কাপ ধনিয়া পাতা কুচি দিলাম। এখন এগুলোকেও পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব। এখন এখানে আমি যে সিদ্ধ করা আলুগুলো ম্যাশ করে রেখেছি আলুগুলো দিয়ে দিব। এগুলোকে আবারও আমি মিক্স করে নেব। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি 1/2 চামচ পরিমাণে দিলাম টালা জিরার গুঁড়া, আর এখন এখানে দিব 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে এগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। আমি আলুগুলোকে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে নিলাম। এখন আমি এখানে 3টে ডিম নিলাম। আমি এখানে একটি ডিমকে 4 পিস করে নিলাম। এখন আমি এখান থেকে কিছু আলু নিয়ে ভিতরে একটা ডিমের পিস দিব, দিয়ে আবারও উপরে আলু এভাবে দিয়ে দিব। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। আমি সবগুলোকে এভাবে বানিয়ে নিলাম। এখানে আমি ময়দা দিয়ে একটা মিডিয়াম পাতলা ব্যাটার তৈরি করে নিলাম, আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিলাম। এখন আমি ডিম আলুর চপগুলোকে ময়দার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে ময়দার ব্যাটারের পরিবর্তে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে পারেন। আমি এভাবে চেপে চেপে ব্রেড ক্রাম্বগুলোকে ডিম আলুর চপের মধ্যে ভালো করে লাগিয়ে নিব, যেন এখানে কোনো খালি জায়গা না থাকে। আমি এভাবে সবগুলোকে ময়দার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিলাম। যারা এগুলো সংরক্ষণ করতে চান তারা একটি প্লেটের মধ্যে বিছিয়ে অথবা কোনো ট্রের মধ্যে এগুলোকে বিছিয়ে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। পরে এগুলোকে বের করে কোনো জিপলক ব্যাগ অথবা বক্সে রেখে দিবেন। সারা মাস জুড়ে আপনারা খেতে পারবেন। এখন আমি এগুলোকে ভেজে নিই। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল আমি গরম করতে দিলাম। এখন অপেক্ষা করব তেলগুলো গরম হওয়া পর্যন্ত। তেলগুলো গরম হয়ে গেছে। এখন এখানে আমি ডিম আলু চপগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে।
এগুলোকে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। যখন দেখব যে একটা পিঠ হয়ে এসেছে তখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। এভাবে আমি সবগুলোকে ভেজে নিব। আমার ডিম আলুর চপগুলো হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে ফেলবো। তৈরি করে ফেললাম ইফতারের জন্য ভিন্ন ধরনের ডিম আলুর চপ। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।